বিপি নুরের এই বক্তব্যটা শুনে আমার মাথা নষ্ট হয়ে গেছে। তার কলিজা অনেক বড়, তার কলিজাটা অনেক বড়। অনেকগুলো পুলিশের সামনে, প্রায় 1-150 পুলিশের সামনে সে খুব মারাত্মক একটা বক্তব্য দিছে। পুলিশদেরকে বলছে, যদি আমার কোনো নেতা কর্মীদের উপরে অন্যায়ভাবে আক্রমণ করা হয়, অন্যায়ভাবে তাদেরকে গ্রেফতার করা হয়, তাহলে 5 তারিখের আগে, 5ই আগস্টের আগে যেইভাবে আপনাদেরকে ঝুলাই দিছে মাইরা, ঠিক সেইভাবে আপনাদেরকে ঝুলাই দিব। মানে অনেক একেবারে কি বলবো ভাই, মারাত্মক একটা বক্তব্য দিছে। সরকারি প্রশাসনের সামনেই, পুলিশের সামনেই সে পুলিশের বিরুদ্ধে এত বড় মারাত্মক কঠিন রক্ত গরম করে একটা বক্তব্য দিল। এটা যে কেউ ইচ্ছা করলে কিন্তু দিতে পারে না, যে কেউ ইচ্ছা করলে কিন্তু দিতে পারবো না। তার কলিজা অনেক বড়, আমি বুঝতে পারছি তার বক্তব্যটা শুই না। চলুন তার বক্তব্যটা শুনি, সে কি বলছে চলুন শুনি। অন্তর্বর্তীকালীন সরকারের পুলিশ আমাদের গায়ে হাত দিবে, ওই হাত আর আস্ত রাখবো না। পরিষ্কার কথা, ওই যাত্রাবাড়িতে যেমনি ভাবে জনতা ওই ব্রিজে ঝুলিয়েছিল, এই গণ অধিকার পরিষদ এবং গণ অভ্যুত্থানের কোন নেতা কর্মীর গায়ে হাত তোলা হলে ওইভাবে ঝুলিয়ে দেওয়া হবে। আজকে আমরা এই ডিএমপি কমিশনারকে, আইজিপিকে পরিষ্কারভাবে বলতে চাই, এইখানে যারা এই নিরস্ত্র 150 নেতা কর্মী ছিল, যারা নামাজের পরে একটি শান্তিপূর্ণ মিছিল করেছিল, তাদের উপরে আক্রমণ করা হয়েছে। অনতিবিলম্বে তাদেরকে এই এলাকা থেকে অপসারণ করতে হবে। ডিএমপি কমিশনার এবং আইজিপি কে বলতে চাই, অন্তর্বর্তীকালীন সরকারের পুলিশ আমাদের গায়ে হাত দিবে, ওই হাত আর আস্ত রাখবো না। পরিষ্কার কথা, ওই যাত্রাবাড়িতে যেমনি ভাবে জনতা ওই ব্রিজে ঝুলিয়েছিল, এই গণ অধিকার পরিষদ এবং গণ অভ্যুত্থানের কোন নেতা কর্মীর গায়ে হাত তোলা হলে ওইভাবে ঝুলিয়ে দেওয়া হবে। আজকে আমরা এই ডিএমপি কমিশনারকে, আইজিপি কে পরিষ্কারভাবে বলতে চাই, এইখানে যারা এই নিরস্ত্র 150 নেতা কর্মী ছিল, যারা নামাজের পরে একটি শান্তিপূর্ণ মিছিল করেছিল, তাদের উপরে আক্রমণ করা হয়েছে। অনতিবিলম্বে তাদেরকে এই এলাকা থেকে অপসারণ করতে হবে। ডিএমপি কমিশনার এবং আইজিপি কে বলতে চাই, অন্তর্বর্তীকালীন সরকারের পুলিশ আমাদের গায়ে হাত দিবে, ওই হাত আর আস্ত রাখবো না। পরিষ্কার কথা, ওই যাত্রাবাড়িতে যেমনি ভাবে জনতা ওই ব্রিজে ঝুলিয়েছিল, এই গণ অধিকার পরিষদ এবং গণ অভ্যুত্থানের কোন নেতা কর্মীর গায়ে হাত তোলা হলে ওইভাবে ঝুলিয়ে দেওয়া হবে। আজকে আমরা এই ডিএমপি কমিশনারকে, আইজিপি কে পরিষ্কারভাবে বলতে চাই, এইখানে যারা এই নিরস্ত্র 150 নেতা কর্মী ছিল, যারা নামাজের পরে একটি শান্তিপূর্ণ মিছিল করেছিল, তাদের উপরে আক্রমণ করা হয়েছে। অনতিবিলম্বে তাদেরকে এই এলাকা থেকে অপসারণ করতে হবে। ডিএমপি কমিশনার এবং আইজিপি কে বলতে চাই,